everyone, welcome back to our channel, welcome back to our different new vlog. Good morning. আজকে মর্নিংটা শুরু হচ্ছে আমাদের হীরক রাজার দেশ এই গন্তব্যের উদ্দেশ্যে। ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি পুরুলিয়া। এখন কোলাঘাটে জাস্ট হল্ট করলাম, এখানে আমরা ব্রেকফাস্ট সারবো, দিয়ে আবার যাব। চলো দেখি কি কি আছে, কি কি আননোন জায়গা আছে। অনেক কিছু অজানাকে জানার তো ইচ্ছা মানুষের থাকে, তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকি, দেখতে থাকো। পাহাড় ও সবুজ অরণ্যে ঘেরা সুজলা সুফলা পুরুলিয়া তার মনোরম দৃশ্য, ঘাসযুক্ত পাহাড় ও সবুজ পরিবেশের জন্য পরিচিত। হাতে দিন দুতিনেকের ছুটি মিলতেই অরণ্যের মাঝে প্রকৃতিকে উপভোগ করার জন্য বেরিয়ে পড়লাম লাল পাহাড়ের দেশে। কলকাতা থেকে ৩১৫ কিলোমিটার দূরে অবস্থিত পুরুলিয়া। সকাল ৭টায় আমরা আমাদের গাড়ি নিয়ে কলকাতা থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হই। বেশ কিছুটা পথ যাওয়ার পর চোখে পড়ল লোধাশুলি জঙ্গল। প্রকৃতির মাঝে থাকা এই জঙ্গলের আদিম বন্য সৌন্দর্য মনে অনেকটা দাগ কেটে গিয়েছিল। দুপুর গড়াতে পথে বারগুন্টা নামক এক জায়গায় লাঞ্চ পর্ব সেরে ফেলি। এরপর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথকে সঙ্গী করে আমাদের গাড়ি এগোতে থাকে গন্তব্যের দিকে। পুরুলিয়ার আবহাওয়া বছরের প্রায় অর্ধেক সময় আর্দ্র ও গরম থাকে। শীতকাল ও ফাল্গুন মাস পুরুলিয়া ঘোরার জন্য একদম আদর্শ সময়। আবার বর্ষায় পুরুলিয়াতে গেলে পাহাড়ের এক অন্যরকম অনুভূতি পাওয়া যায় ঠিক কথা, কিন্তু অঝোর বৃষ্টি ঘোড়া মাটি করতেই পারে। ফাইনালি বিকাল 4:30 দিকে আমরা রিসর্টে গিয়ে পৌঁছালাম, আর যেটা ছিল অযোধ্যা সার্কিট পুরুলিয়াতে। আমাদের 5 জন মেম্বার থাকায় আমরা 2টো রুম বুক করেছিলাম, আর এই রুমটা থেকে রিসর্টেরই সুইমিং পুলটা ভিউজ হচ্ছিল। রুমগুলো ছিল ওয়েল ডেকোরেটেড অ্যান্ড মেনটেন্ড উইথ সেন্ট্রালি এসি প্রোভাইডেড। আর এটা ছিল আমাদের রুম, যেখানকার ব্যালকনি থেকে হিলেরও একটা সুন্দর ভিউজ পাওয়া যাচ্ছিল। আর এই রিসর্টের কিন্তু নিজস্ব পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এরপর আমরা রিসর্টের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। রিসর্টের পিছন দিকে রাস্তা ধরে সুইমিং পুলের কাছে ঘুরে এলাম। ওয়েলকাম টু পুরুলিয়া। 4:30 দিক করে আমরা পুরুলিয়া ঢুকেছি। আমরা পুরুলিয়াতে আছি হচ্ছে আকাশ হিলটপে, অযোধ্যাতে এটা আছে, রিসোর্টেই আছি। চারপাশটা বেশ সুন্দর, আমরা বেশ ঘুরে ঘুরে দেখছি। এখানে এটাতে সুইমিং পুলও আছে, সবকিছুই আছে। ওভারঅল রিসোর্টটা খুবই সুন্দর। তো সন্ধ্যেবেলার দিকে বেশ ভালো এখানে সময় কাটানো যেতে পারে। কালকে আমাদের সাইট সিনের প্রোগ্রাম আছে। এখন তো এসছি, এবার জাস্ট একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে আবার তোমাদের সাথে আবার কথা বলবো। গুড মর্নিং এভরিওয়ান। তো আমাদের 2 দিন সাইট সিন আছে। আজকে আমরা যাব হচ্ছে অযোধ্যা সার্কিট, আর কালকে যাব হচ্ছে রঘুনাথপুর সার্কিট। এবার আমরা বেরোবো, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের গাড়িও দিয়ে দিয়েছে। আমরা 2 দিনের সাইট সিনের জন্য রিসর্ট থেকে একটা স্করপিও বুক করেছিলাম। প্রথমে আমরা চলে এলাম মার্বেল লেক দেখতে। আর এই মার্বেল লেক দেখতে যাওয়ার পথে তোমরা এরকম প্রচুর আশেপাশে দোকান দেখতে পাবে, যেখানে বিভিন্ন ফুড আইটেমস, রুম ডেকোর আইটেমস সবকিছুই পাওয়া যায়। অযোধ্যা হিলটপ থেকে বামনি ফলস যাওয়ার পথে ডান দিকে কিছুটা গেলেই পাহাড়ের কোলে এই জলাশয়। আজকে ট্যুরের ফার্স্ট ডেস্টিনেশন মার্বেল লেক। রুক্ষ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মাথায় এমন এক রত্ন প্রকৃতিরই দান। আর ওই হচ্ছে লেক, ওইটা। তো আমরা এখন লেকের কাছে যাব। চতুর্থ বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের সময় আশেপাশের পাহাড়গুলি বিস্ফোরিত হয়েছিল, তখন এই হ্রদটি আবিষ্কৃত হয়েছিল। ওভারঅল জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। পুরুলিয়া এলে কিন্তু এই জায়গাটা মিস করো না। ভূগর্ভস্থ জলের ধারা সম্ভবত এই হ্রদের জন্ম দিয়েছে। প্রতি বছর বর্ষাকালে এই জলাশয়টি আবার জলে ভরে ওঠে। এটি পুরুলিয়ার সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। পুরুলিয়ার সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলোর মধ্যে আরও একটা হচ্ছে বামনি ওয়াটারফলস। এটি অযোধ্যা থেকে বাঘমুন্ডি যাওয়ার পথে বাড়িয়া গ্রামের কাছে অবস্থিত।
তো আমরা এখন একদম বামনি ওয়াটারফলসে আছি, তো যেখান থেকে পেছনে লেকের সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর এই জায়গাটা ভীষণ কনজেস্টেড হয়ে গেছে, প্রচুর টুরিস্ট এখানে এসছেন। আর আরেকদিকে এইদিকে হচ্ছে বামনি ওয়াটারফলস, তোমরা একটু নিচে গেলে আরো ভিউ পাবে। এরম ভাবেই কিন্তু নামতে হবে, ঠিক যেরম ভাবে সব নামছে। এখনো অনেকটা হাঁপিয়ে যাচ্ছি একদম। পাথর কেটে সিঁড়ি করা, হ্যাঁ পুরো পাথর কেটে কেটে সিঁড়ি করা, এবড়ো খেবড়ো, উঁচু নিচু। তো ফাইনালি আমরা নেমেছি অ্যাট লাস্ট বামনি ওয়াটারফলসে। জায়গাটা ভীষণ সুন্দর, মানে নামাটা খুব দুর্গম। হ্যাঁ খুব ভীষণ দুর্গম, মানে ও বলে পেরেছে, আমি তো হাঁপিয়ে যাচ্ছি। তো আমাদের দেখা হলো, মোটামুটি 1400-1500 সিঁড়ি আছে। 500 সিঁড়িটার পরে একটা জায়গা আছে, ওখান থেকেও ফলসটা দেখা যায়। তারপরে যে রাস্তাটা আছে ওটা একটু পাথর কেটে রাস্তা আছে, তো সেখানে একটুখানি সাবধানে এলে পরে তো এই বিউটিফুল দৃশ্যটা তোমরা দেখতে পারবে। এইবার আমাদের ওঠার পালা, এবারে হচ্ছে মেন যুদ্ধ, এবার হচ্ছে উঠতে হবে এতগুলো সিঁড়ি। অনেকটা উঠে গেছি, এবার হাঁপাচ্ছি, একটুখানি বসেছি, একটুখানি রেস্ট নিয়ে আবার 500টা ওঠো। এরম ভাবে নেবেছি, ওঠাটাও আরো চড়া, তো উঠে আবার কথা বলছি। ফাইনালি বামনি ফলস দেখে এবার চলে এসেছি তুর্গা ড্যামে। আর এই তুর্গা ড্যাম থেকে কিন্তু তুর্গা জলপ্রপাতও চোখে পড়ে। পাহাড় জঙ্গলে ঘেরা শান্ত স্বচ্ছ জলের তুর্গা কিন্তু অনাবিল প্রকৃতির দান। তুর্গা ড্যাম দেখার পর আমাদের গাড়ি পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগোতে থাকে খয়রাবেড়া ড্যাম দেখার উদ্দেশ্যে। খয়রাবেড়া ড্যাম পুরুলিয়া শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে বাঘমুন্ডি ব্লকের কাছে অবস্থিত। এটি বাঘমুন্ডিতে পাহাড় ও বনের মধ্যে একটি সেচ বাঁধ। বসন্তের সময় পলাশ গাছগুলো তাদের লাল ফুল দিয়ে এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণালীকে আরও প্রস্ফুটিত করে তোলে। এরপর আমরা চলে গেলাম মুখোশ গ্রাম চড়িদায়। এখানে পুরুলিয়ার ছৌ মুখোশ প্রস্তুতকারকরা বসবাস করেন। আর গ্রামের প্রায় কয়েকশো পরিবার মুখোশ তৈরির শিল্পের সাথে জড়িত ও প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে আসছেন। স্থানীয় মানুষদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি মুখোশ তৈরির মূল প্রক্রিয়া। প্রথমে নরম কাগজের 8 থেকে 10টি স্তর মিশ্রিত আঠা দিয়ে ডুবিয়ে ছাঁচে একের পর এক আটকানো হয়। এরপর কাদা ও কাপড়ের একটি বিশেষ স্তর প্রয়োগ করা হয় ও তারপরে মুখোশটি রোদে শুকোনো হয়। ছাঁচ থেকে মুখোশটি বেরিয়ে আসার পরে মাটি ব্যবহার করা হয় ও সবশেষে রং করা হয়। আফটার লাঞ্চ এবার আমরা যাব পাখি পাহাড় দেখতে। তো সামনে একটা মাসি আমাদের গাইড হিসেবে যাচ্ছে, তো সেই হ্যাঁ গাইড নিতেই হবে, গাইড ছাড়া যাওয়া একটু ইম্পসিবল আছে। তো চলো দেখি কি আছে পাখি পাহাড়ে। পাখি পাহাড় নাম শুনে মনে হতেই পারে অনেক পরিযায়ী পাখির আবাস, কিন্তু তেমনটি একেবারেই নয়। একটি অনুচ্চ পাহাড়ের পাথরের গায়ে অসংখ্য উড্ডীয়মান পাখির প্রতিচ্ছবি আঁকা। স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি এই পাখি পাহাড়ে 4 স্বনির্ভর গোষ্ঠীর 41 জন মহিলা পালা করে জঙ্গল রক্ষা করার পাশাপাশি গাইডেরও কাজ করেন। এখানে শ্রী চিত্তদে ও তার দল পাথরের ওপর প্রায় 60টি পাখির ছবি এঁকেছেন।
গত 20 বছর ধরে তিনি অযোধ্যা পাহাড়ে পাখির সুন্দর ছবি এঁকেছেন, যার ফলে এটি পাখি পাহাড় নামে পরিচিত হয়েছে। পাখি পাহাড় দেখার পর আমরা চলে গেলাম লহরিয়া শিব মন্দির দেখার উদ্দেশ্যে। এই লহরিয়া শিব মন্দির 1000 বছরেরও বেশি পুরনো বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরটি সম্পূর্ণ বেলে পাথর দিয়ে তৈরি। লহরিয়া শিব মন্দির দেখে আমরা চলে গেলাম লোয়ার ড্যাম দেখতে। লোয়ার ড্যাম দেখে আপার ড্যাম যেতে বেশ বিকেল হয়ে গিয়েছিল, আর তার দরুন সূর্যাস্তকে উপভোগ করার একটা সুযোগ পেয়েছিলাম। তাই আপার ড্যামে কিছুক্ষণ সময় কাটিয়ে সূর্যাস্ত দেখে রিসর্টে ফিরে এলাম। গুড মর্নিং। আর আজকে সকাল সকাল একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি। তো আজকে আমাদের রঘুনাথপুর সার্কিটটা ঘোরার কথা আছে। একটু আর্লি মর্নিংয়েই আজকে বেরোতে বলেছিল, কিন্তু হয়নি, হয়ে ওঠেনি এখনও অবধি। শীতের বেলা একটু রেডি হতে তো অনেকটাই সময় লাগে। তো আজকে টোটাল রঘুনাথপুর সার্কিটটা আমরা ঘুরবো। আর কালকে দেখা হয়ে গেছে আমাদের অযোধ্যা সার্কিটটা পুরোটা দেখা হয়ে গেছে। মানে পায়ে আর কিছু নেই, এনার্জিও লস হয়ে গেছে অনেকটাই। আর বাম নিতে নেবে মানে পায়ের ওপরগুলো এত যন্ত্রণা করছে, আর সাথে ঘুমও পাচ্ছে প্রচুর। স্পটগুলো ভালো, মানে পুরুলিয়া স্পট এমনি খুব ভালো। জায়গাটা একটু কস্টলি আছে পুরুলিয়া, কারণ এখানে সেরমভাবে এখনও ট্যুরিস্ট স্পট হয়েছে ঠিক কথা, কিন্তু এখানে সেরকমভাবে হোটেল রিসর্ট এগুলোর সংখ্যায় তুলনামূলকভাবে কম। অযোধ্যা সার্কিটে আমরা এখন আছি। তো এই সার্কিটটাতে হোটেল কিংবা রিসর্টের সংখ্যা কিন্তু খুবই কম। তো এই সাইটটাতে একটুখানি প্রবলেমই আছে, বুকিং করে আসাটাই বেটার। এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটারের মতন। তো ঠিক আছে, চলো এবার আফটার ব্রেকফাস্ট করে আমরা বেরোবো এবার। সেকেন্ড দিন ব্রেকফাস্ট সেরে প্রায় 3 ঘন্টা গাড়ি জার্নি করে আমরা ফাইনালি গিয়ে পৌঁছালাম জয়চণ্ডী পাহাড়ে। আর এই জয়চণ্ডী পাহাড়টির নামকরণ করা হয়েছে দেবী চণ্ডীর নামানুসারে। রঘুনাথপুর শহরের কাছে অবস্থিত পুরুলিয়া শহর থেকে প্রায় 44 কিলোমিটার দূরে অবস্থিত জয়চণ্ডী পাহাড়। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের ওই উল্টো দিকে জয়চণ্ডী পাহাড়, আর ওই পাহাড়ের একদম চূড়ায় একটা পতাকা উঠছে। আমাদের ওখানে যেতে হবে, মোটামুটি 500টা সিঁড়ি আছে। তো চলো দেখা যাক। ফাইনালি আমরা উঠে পড়েছি জয়চণ্ডী পাহাড়ের ওপরে। সত্যজিৎ রায়ের বিখ্যাত হীরক রাজার দেশ চলচ্চিত্রের দুটো বিশেষ দৃশ্যের শুটিং এখানেই হয়েছিল। এই জয়চণ্ডী পাহাড়ের একদিকে রয়েছে দেবী চণ্ডীর মন্দির, আর অন্যদিকে রয়েছে শ্রী শ্রী বজরংবলীর মন্দির। তো আমার ঠিক পিছনেই রয়েছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। এই লোকেশনে দেখানো হয়েছিল উদয়ন পণ্ডিতের লুকিয়ে থাকা পাহাড়ি গুহা। উদয়ন পণ্ডিত হীরক রাজার অত্যাচারে এখানে লুকিয়েছিলেন, সেখান থেকে গুপি বাঘা তাকে উদ্ধার করেছিলেন। আর এটা হলো সত্যজিৎ রায়ের মঞ্চ, যেখানে গুপি বাঘা হাতে তালি মেরে খাবার গ্রহণ করতেন। মন্দিরের এই সিঁড়িগুলো 20 বছর হলো হয়েছে। আগে পাথর কাটা ছিল, মায়ের এখানে শিলা মূর্তি ছিল আগে। এখন এই 20 বছরের মধ্যে নতুন করে মূর্তি হয়েছে। জয়চণ্ডী পাহাড় দেখবার পর আমরা এলাম গড়পঞ্চকোটে। আমার পেছন দিকের এটা হচ্ছে রাস মন্দির।
গড়পঞ্চকোট হল পুরুলিয়ার বিখ্যাত ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি। এটি পুরুলিয়া শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। এটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চেত পাহাড়ের ঢাল বরাবর পঞ্চেত হ্রদের ধারে অবস্থিত। বর্গীর আক্রমণ এই শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। আক্রমণের সময় রাজার রক্ষীরা নিহত হয়। তারা প্রাসাদটি ধ্বংস ও লুণ্ঠন করে। কথিত আছে যে আক্রমণের সময় রাজার 17 জন স্ত্রী নিকটবর্তী কূপে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। তখন থেকে গড়পঞ্চকোট ধ্বংসস্তূপে পরিণত হয়। এই স্থানটি মূল শহর থেকে বিচ্ছিন্ন। গড়পঞ্চকোটে লাঞ্চ পর্ব সেরে এবার আমরা চলে গেলাম প্যাঞ্চেত ড্যাম দেখতে। আর এই প্যাঞ্চেত ড্যামের একদিকে রয়েছে প্যাঞ্চেত বাঁধ আর অন্যদিকে রয়েছে ঝাড়খণ্ডের সীমানা। এই প্যাঞ্চেত ড্যাম থেকে সোজা গেলে পড়বে ঝাড়খণ্ড, আর সেখানকার মাইথন ড্যাম ভীষণ বিখ্যাত। প্যাঞ্চেত ড্যাম দেখা পর্ব শেষ করে আমরা চলে গেলাম বড়ন্তিতে। এই হলো বড়ন্তি বাঁধ, যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই মনোরম। বসন্তে বড়ন্তির রূপ হয় তুলনাহীন। তাই বসন্ত এলে মনে পড়ে রবি ঠাকুরের সেই কবিতা, পলাশের কুঁড়ি এক রাত্রে বর্ণবহ্নি জ্বালিল সমস্ত বনজুড়ি।